আসসালামু আলাইকুম। টপার আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেল এর পরিচিতি এবং জানব এক্সেল দিয়ে কি কি করা যায়। যারা কিছুই পারেন না, যারা একদম নতুন, তাদের জন্য আজকের এই ক্লাস। আশা করি এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে এক্সেল সম্পর্কে কিছুটা জানতে পারবেন। পুরো কোর্সটি আমি প্রজেক্ট ভিত্তিক সাজিয়েছি। আপনি যদি এইগুলো প্রজেক্ট ভিত্তিক সবগুলো পার্ট দেখতে থাকেন, তাহলে আপনি এক্সেল এক্সপার্ট হয়ে যাবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক এক্সেল কি। এক কথায় আমরা সহজভাবে আমরা বলতে পারি এক্সেল হচ্ছে হিসাব নিকাশ করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। তো আমরা কি কি করতে পারি, এক্সেল দিয়ে কি করা যায়? এক্সেল স্প্রেডশিটকে একটি পৃষ্ঠা হিসাবে গণ্য করা যেতে পারে। একটি খাতা, কলম, স্কেল এবং ক্যালকুলেটরের সাহায্যে আমরা যা যা করতে পারি, এক্সেলের স্প্রেডশিট দিয়ে আমরা তার চেয়ে অধিক বেশি এবং জটিল কাজ সহজেই করতে পারি। কম্পিউটারের কিবোর্ডকে কলমের মতো ব্যবহার করে স্প্রেডশিটে আমরা বিভিন্ন আক্ষরিক ও গাণিতিক তথ্য লিখতে পারি। গাণিতিক তথ্যগুলোকে বিভিন্ন ব্যাংকিং ব্যবস্থাপনা সহ যাবতীয় অর্থনৈতিক হিসাব নিকাশ, এক কথায় হিসাব সংক্রান্ত প্রায় সব কাজ এক্সেল স্প্রেডশিটে করা যায়। তবে স্প্রেডশিটের সাহায্যে আমরা সাধারণত যে কাজগুলো করে থাকি: দৈনন্দিন হিসাব সংরক্ষণ ও বিশ্লেষণ, বার্ষিক প্রতিবেদন প্রণয়ন, বাজেট প্রণয়ন, ব্যাংকিং ব্যবস্থাপনায় যাবতীয় হিসাব বিষয়ক বিশ্লেষণ, উৎপাদন ব্যবস্থাপনা, আয়কর ও অন্যান্য হিসাব তৈরিকরণ, বৈজ্ঞানিক ক্যালকুলেশন, বেতনের হিসাব, মজুদ পরিমাণ ও নিয়ন্ত্রণ, সব ধরনের পরিসংখ্যান, সব ধরনের আর্থিক ব্যবস্থাপনা, তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার যাবতীয় কাজ সম্পূর্ণ করা, তথ্যকে আকর্ষণীয় করে উপস্থাপনের জন্য বিভিন্ন ধরনের চার্ট, গ্রাফ তৈরি করা ইত্যাদি। তাহলে এখন আমরা কিভাবে এক্সেল ওপেন করে সেটা দেখে নিব। স্টার্ট মেনুতে ক্লিক করব। উইন্ডোজ 11-এ আপনার এইরকম স্টার্ট মেনু থাকবে। যারা উইন্ডোজ 10 ব্যবহার করবেন তারা একদম কর্নারে পাবেন। তাহলে স্টার্টে ক্লিক করার পর একদম এখানে পিন করা আছে এক্সেলে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একদম শুরুতে দেখতে পাবো ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। ক্লিক করব। ক্লিক করলে এই রকম মেইন ইন্টারফেস চলে আসবে। একদম শুরুতে আছে এই যে শুরুতে যে গ্রিন কালার যে বারটি দেখা যাচ্ছে, এটাকে বলা হয় টাইটেল বার, এবং 2021 ভার্সনে আমরা এখানে সার্চ বার দেখতে পাচ্ছি। তো এখানে সার্চ বার এবং ডান দিকে আছে উইন্ডো কন্ট্রোল এবং বাম দিকে কুইক অ্যাক্সেস, এবং টাইটেল বারের নিচে আমরা এই যে ফাইল, হোম, ইনসার্ট, এইগুলোকে বলা হয় মেনু বার, এবং মেনু বারের নিচে আছে টুলবার, এবং টুলবারের নিচে এই বারটাকে বলা হয় ফর্মুলা বার, এবং বাম দিকে নেম বক্স, এবং ফর্মুলা বারের নিচে যেগুলো আছে ABCD, এইগুলোকে বলা হয় কলাম হেডার, এবং কলাম কোনগুলো, এইগুলোকে বলা হয় যেগুলো লম্বায় থাকবে এইগুলো হচ্ছে কলাম, এবং পাশাপাশি যেগুলো থাকবে এইগুলো হচ্ছে রো বা সারি। তাহলে কলামের উপরে যেগুলো থাকবে ABCD, এইগুলো হচ্ছে কলাম হেডার, এবং রো এর পাশে যেগুলো থাকবে এইগুলো হচ্ছে রো হেডার, এবং পুরোটাকেই বলা হয় শীট। এই যে এখানে যে ঘরগুলো আছে, ঘরগুলোকে বলা হয় সেল। প্রতিটা ঘরের নাম হচ্ছে সেল, এবং এই যে এখানে দেখবেন যে এই সেলগুলো আছে, অর্থাৎ যে সেলের মধ্যে কার্সর থাকবে এই সেলটাকে বলা হয় অ্যাক্টিভ সেল, এবং প্রতিটা সেলের একটা করে নির্দিষ্ট নাম আছে। এখন এই সেলে আমার কার্সর আছে, আমরা নেম বক্সে দেখতে পারবো এই সেলের নাম হচ্ছে J12। এখন আমি অন্য একটা সেলে ক্লিক করলাম, এখন দেখেন সেলের নেম হচ্ছে F3। আমরা এই সম্পর্কে পরবর্তী ভিডিওতে জানবো। তো নিচে আছে শীট, এগুলোকে বলা হয় শীট ট্যাব। তো এখানে শীট 1 আছে, আমরা সেলের আরেকটি শীট নিতে পারবো কিভাবে, এই যে প্লাস আইকনে ক্লিক করব, তাহলে নতুন আরেকটি শীট আসবে। এই ছিল আজকে এক্সেল পরিচিতি বা এক্সেল প্রথম পর্ব বা প্রথম ক্লাস। যারা ভিডিওটি প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।